আব্দুল্লাহ আনসারী চোখের পানি ফেলে দিয়ে কান্দে আর বলে, মালিক তুমি আমার গরিব বানাইছো, আমার কোনো দুঃখ নাই রে আল্লাহ, আমার কোনো অ্যাপ্লিকেশন নাই, কিন্তু মালিক তুমি আমার এই পরিমাণ গরিব কেন বানাইছো? আমার ঘরের দরজার সামনে আমার পয়গম্বর আমার ঘরের দরজার সামনে টাক দেয়, সাহাবায়ে কেরাম ঘরের দরজার সামনে টাক দেয়, আমি আব্দুল্লাহ আনসারী তাদের ডাকের জবাব দিতে পারি না। যখন তার স্ত্রী নামাজ শেষ করে ফেলছে আর এই দিক দিয়েও বিশ্ব নবী সরকার দু আলম নবী সাহাবায়ে কেরামদেরকে সাথে করে নিয়ে যখন নাকি মসজিদে নববীর দিকে রওনা দিয়ে দিলেন, যখন যাওয়া শুরু করলেন, আব্দুল্লাহ আনসারী স্ত্রীর নামাজটাও শেষ হয়ে গেল। আব্দুল্লাহ আনসারী ওই পোশাকটা পরিধান করার পরে দরজা খুলে দেখে আব্দুল্লাহ আনসারী ঘরের দরজার সামনে সাহাবায়ে কেরাম সহকারে সরকারে দু আলম নবী। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাকের পয়গম্বরের জলিল কদর সাহাবী, নাম তার ছিল আব্দুল্লাহ আনসারী। নাম কি? নাম কি বলেন? আব্দুল্লাহ আনসারী আল্লাহ পাকের পয়গম্বরের জলিল কদর সাহাবী ছিলেন। ওই সাহাবী আল্লাহ পাকের পয়গম্বরের পিছনে 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আপনাদেরকে এই হাদিসটা শোনানোর উদ্দেশ্য এটাই, সেটা হলো আজকে আমরা বিভিন্ন অজুহাত দিয়ে নামাজ কাজা করি, আছি কি নাই? বিভিন্ন অজুহাত দিয়ে আজকে আমরা রোজা কাজা করতেছি, বিভিন্ন অজুহাত দিয়ে আমরা আজকে দুনিয়ার পাপাচারের সাথে লেগে আছি, কিন্তু আল্লাহ পাকের পয়গম্বরের সাহাবী হাজার বিপদের মধ্যেও পরেও তারা কোনোদিন খারাপ কাজ করে নাই, বিপদের মধ্যে পড়েও তারা কোনোদিন অন্যায় কাজ করে নাই। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাকের পয়গম্বরের সাহাবী, নাম তার হলো আব্দুল্লাহ আনসারী। আব্দুল্লাহ আনসারী আল্লাহ পাকের পয়গম্বরের পিছনে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, কিন্তু সবার পরে মসজিদের নববীতে যায়, সবার আগে নামাজ থেকে তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসে। সাহাবায়ে কেরাম আপনার আমার পয়গম্বরের কাছে নালিশ দিয়ে দিল, পয়গম্বর গো, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী মুনাফিক হয়ে গেছে। আব্দুল্লাহ আনসারী সবার পরে মসজিদের মধ্যে আসে, আবার সবার আগে মসজিদ থেকে আপনার সাহাবী বের হয়ে যায়। ওগো পয়গম্বর, আপনার সাহাবী মুনাফিক হয়ে গেছে। ওই মুহূর্তের মধ্যে পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে বলতেছে, ও আমার সাহাবায়ে কেরাম, এই খবরটা নেওয়ার জন্য আমরা আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যাব। আব্দুল্লাহকে গিয়ে আমরা জিজ্ঞাসা করব। আল্লাহ পাকের পয়গম্বরের সাহাবীরা যখন নাকি আব্দুল্লাহ আনসারীর বিরুদ্ধে পয়গম্বরের কাছে নালিশ দিল, নালিশ দেওয়ার পর আপনার আমার পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমরা সকলেই মিলে আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যাব। যাওয়ার পরে তাকে জিজ্ঞাসা করব কেন সে সবার পরে মসজিদের মধ্যে যায়, আবার সবার আগে কেন সে মসজিদ থেকে বের হয়ে যায়। একটা দিন নির্ধারণ করা হলো। দিন নির্ধারণ করার পর আব্দুল্লাহ আনসারীর বাড়িতে পয়গম্বর সহকারে পয়গম্বরের সাহাবী আবু বকর ওই দলের সাথে ছিলেন, পয়গম্বরের সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দলের সাথে ছিলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দলের সাথে ছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দলের সাথে ছিলেন, আর অনেক সাহাবায়ে কেরাম সকলেই মিলে আব্দুল্লাহ আনসারীর বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ আনসারীকে ডাক দেয়। ডাক দেওয়ার পরে বলে, এ আব্দুল্লাহ আনসারী, ভালো করে শোনো, ঘরের মধ্যে তুমি থাকলে তাড়াতাড়ি দরজাটা খুলে দাও। একবার ডাক দেয়, 2 বার ডাক দেয়, 3 বার ডাক দেয়, ঘরের ভিতর থেকে কোনো সারা শব্দ পাওয়া যায় না, ঘরের ভিতর থেকে কোনো প্রকার সারা শব্দ পাওয়া যায় না। পয়গম্বর বলছেন, হয়তোবা আমার আব্দুল্লাহ আনসারী ঘরের মধ্যে নাই, ঘরের মধ্যে থাকলে হয়তোবা তাড়াতাড়ি আমার আব্দুল্লাহ আমাদের সংবাদ পেয়ে খুলে দিত। ওই দিক থেকে আব্দুল্লাহ আনসারী চোখের পানি ফেলে দিয়ে কান্দে আর বলে, পয়গম্বর
আমার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে। ওগো আল্লাহ মালিক রে, তুমি আমারে গরিব বানাইছো, আমার কোনো দুঃখ নাই। তুমি আমারে গরিব বানাইছো, আমার কোনো আফসোস নাই। তুমি আমারে গরিব বানাইছো ওগো আল্লাহ, তোমার কাছে কোনোদিন বড় খাওয়ার জন্য আমি দোয়া করি নাই, কিন্তু মালিক আল্লাহু আকবার, ওগো আল্লাহ তুমি আমার এই পরিমাণ গরিব তুমি কেন বানাইছো? ওগো আল্লাহ আব্দুল্লাহ আনসারীর পরিবারের মধ্যে শুধুমাত্র কেবলমাত্র একটাই জামা। আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহ আনসারী ওই জামাটা ব্যবহার করলে, পরিধান করলে, আব্দুল্লাহ আনসারীর স্ত্রী ওই জামাটা ব্যবহার করতে পারে না। আব্দুল্লাহ আনসারী পড়লে তার স্ত্রী ব্যবহার করতে পারে না, স্ত্রী পড়লে আব্দুল্লাহ আনসারী ব্যবহার করতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নামাজের সময় যখন হয়তো আব্দুল্লাহ আনসারী ওই জামাটা পরিধান করে মসজিদের মধ্যে চলে যাইতো, নামাজ আদায় করে আবার তাড়াতাড়ি আব্দুল্লাহ আনসারী বাড়িতে চলে আসতো। তার বিবি ওই পোশাকটা পরিধান করে ওই ঘরের মধ্যে নামাজ আদায় করতো। আব্দুল্লাহ আনসারী চোখের পানি ফেলে দিয়ে কান্দে আর বলে, মালিক তুমি আমার গরিব বানাইছো, আমার কোনো দুঃখ নাই রে আল্লাহ, আমার কোনো অ্যাপ্লিকেশন নাই, কিন্তু মালিক তুমি আমার এই পরিমাণ গরিব কেন বানাইছো? আমার ঘরের দরজার সামনে আমার পয়গম্বর আমার ঘরের দরজার সামনে টাক দেয়, সাহাবায়ে কেরাম ঘরের দরজার সামনে টাক দেয়, আমি আব্দুল্লাহ আনসারী তাদের ডাকের জবাব দিতে পারি না। যখন তার স্ত্রী নামাজ শেষ করে ফেলছে, আর এই দিক দিয়েও বিশ্ব নবী সরকার দু আলম নবী সাহাবায়ে কেরামদেরকে সাথে করে নিয়ে যখন নাকি মসজিদে নববীর দিকে রওনা দিয়ে দিলেন, যখন যাওয়া শুরু করলেন, আব্দুল্লাহ আনসারী স্ত্রীর নামাজটাও শেষ হয়ে গেল। আব্দুল্লাহ আনসারী ওই পোশাকটা পরিধান করার পরে দরজা খুলে দেখে আব্দুল্লাহ আনসারীর ঘরের দরজার সামনে সাহাবায়ে কেরাম সহকারে সরকারে দু আলম নবী আমার দরজার সামনে দাঁড়িয়েছিল। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও এত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে। আমার সাথে সকলে বলেন, চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে। লিল্লাহি তাকবীর। আব্দুল্লাহ আনসারী চিন্তা করতেছে, আমার ঘরের দরজার সামনে আমার পয়গম্বর আসছিল, আরে আমার ঘরের দরজার সামনে বিশ্ব নবীজির সাহাবীরা আসছিল, আর আমি দরজা খুলে দিলাম না। এই বলে আব্দুল্লাহ আনসারী বিশ্ব নবীর পিছনে দৌড় দিয়েছে। দৌড় দেওয়ার পর আব্দুল্লাহ আনসারী বিশ্ব নবীজির কাছে চলে গেলেন। যাওয়ার পরে আব্দুল্লাহ আনসারী পয়গম্বরকে বলতেছে, পয়গম্বর আপনি আমার ঘরের দরজার সামনে আসছিলেন, আমি আব্দুল্লাহ আনসারী অনেক ধন্য গো পয়গম্বর। ওগো পয়গম্বর আমি অনেক ধন্য হয়ে গিয়েছি। ওগো পয়গম্বর আপনার সাহাবায়ে কেরাম আমার ঘরের দরজার সামনে আসছিল। ওগো পয়গম্বর আমি আব্দুল্লাহ আনসারী ধন্য হয়ে গিয়েছি, কিন্তু পয়গম্বর আপনি কেন আমার ঘরের দরজার সামনে আসছিলেন গো পয়গম্বর? আপনি একটু আমারে তাড়াতাড়ি বলেন। আব্দুল্লাহ আনসারীকে পয়গম্বর বলতেছে, ও আব্দুল্লাহ তুমি সবার পরে মসজিদের মধ্যে ঢোকো, সবার আগে তুমি মসজিদ থেকে বের হয়ে যাও। কেন 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 এটা জানার জন্য আমরা তোমার ঘরের দরজার সামনে চলে আসছি। আব্দুল্লাহ আনসারী চোখের পানি ফেলে দিয়ে কান্দে আর বলে, পয়গম্বর আল্লাহ
পাক রব্বুল আলামিন আমার এই পরিমাণ গরিব বানাইছে, আমার শুধুমাত্র কেবলমাত্র একটাই জামা, আমি পরলে আমার স্ত্রীটা ওই জামাটা পরতে পারে না, আমার স্ত্রী পরলে আমি ওই জামাটা পরতে পারি না। পয়গম্বর গো, আপনার পিছনে নামাজ পড়তে আমার অনেক ভালো লাগে, ফজিলত আমি ছাড়তে চাই না, এই জন্যই তো জামাটা নিয়ে আমি আপনার পিছনে নামাজ আদায় করি। সালাম ফেরানোর পর আমি আবার দ্রুত আমার বাড়িতে চলে যাই, যাওয়ার পরে ওই কাপড়টা আমার স্ত্রী পরিধান করে নামাজ আদায় করে। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। পয়গম্বর চোখের পানি ফেলে দিয়ে কান্দে আর মালিককে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার জামানার মধ্যে এই পরিমাণ গরিব মানুষ আছে যার শুধুমাত্র কেবলমাত্র একটাই জামা। আল্লাহু আকবার বলেন। পয়গম্বর এই দিক থেকে কান্না শুরু করে দিলেন। পয়গম্বর কাঁদতেছে, এই দিক থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিক দিয়ে দ্রুত চলে আসছে। আসার পরে আব্দুল্লাহ আনসারীকে বলে, এ আব্দুল্লাহ, তুই আমার পয়গম্বরকে কি এমন কথা শুনাইলি যার কারণে আমার পয়গম্বর কান্দে? আমার পয়গম্বর যখন নাকি আমার সামনে ইসলামের দাওয়াত দিয়েছে, পয়গম্বর কষ্ট পাবেন, এই জন্যই তো আমি দুইবার আমাকে দাওয়াত দেওয়া লাগে নাই, সাথে সাথে কালিমা পরে মুসলমান হয়ে গিয়েছি। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কাছে আসছে, আসার পরে বলতেছে, পয়গম্বর গো, আপনার কল্লা নেওয়ার জন্য আমি ওমর আপনার দরবারে আসছিলাম। আপনার সুন্দর চেহারা দেখার পর আমি ওমর আমার গর্দান ইসলামের জন্য অক্ষ করে আমি ওমর আপনার দরবার থেকে ত্যাগ করেছি। আব্দুল্লাহ আনসারীকে ডাক দিয়ে বলতেছে, আব্দুল্লাহ আনসারী, তুই আমার পয়গম্বরকে কি এমন কথা শোনাইলি যেই কথার কারণে আমার পয়গম্বর কান্না শুরু করে দিয়েছে? আমার পয়গম্বর কাঁদতেছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ আনসারীকে জিজ্ঞাসা করেন। আব্দুল্লাহ আনসারী চোখের পানি ফেলে দিয়ে কান্দে আর বলে, ও সাহাবায়ে কেরাম, তোমরা আমাকে যে প্রশ্ন করেছো, শোনো শোনো শোনো। সমস্ত সাহাবায়ে কেরামদেরকে একত্রিত করার পরে পয়গম্বর ছিল ওর সামনে, সকলদের সামনে আব্দুল্লাহ আনসারী চোখের পানি ফেলে দিয়ে কান্দে আর বলে, ও সাহাবায়ে কেরাম, আমি কেন মসজিদে নববীতে সবার পরে যাই, আবার সবার আগে কেন আমি মসজিদে নববী থেকে চলে আসি? আমার শুধুমাত্র কেবলমাত্র আমার পরিবারের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটাই জামা দিয়েছেন, ওই জামাটা পরিধান করে বিশ্ব নবীজির পিছনে নামাজ আদায় করা লাগবে, এই জন্যই তো মসজিদে নববীতে ছুটে যাই। ও সাহাবায়ে কেরাম, ভালো করে শোনো, আমার বিবিও তো নামাজ আদায় করবে, এই জন্য দ্রুত সালাম ফেরানোর পরে আমি আমার ঘরের মধ্যে চলে যাই, ওই জামাটা আমার স্ত্রী পরিধান করে দ্রুত নামাজ আদায় করে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই কথা শোনার পরে সাহাবায়ে কেরাম ক্রন্দন করতেছে। উসমান কান্দে, আলী কান্দে, আবু বকর কান্দে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে, বিশ্ব নবী সরকার দু আলম নবী কান্দে আর বলে, মালিক, কাল কঠিন কিয়ামতের ময়দানে ওগো আল্লাহ, আমার জামানার মধ্যে এই পরিমাণ গরিব মানুষ আছে আর আমি জানি না। উসমান কান্দে, আলীও কান্দে, আবু বকর কান্দে, ওমর ফারুক কান্দে। এই দিক থেকে দেখা যায় উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মজলিসের মধ্যে ছিলেন। পয়গম্বর আরেক দিক থেকে তাকায় দেখেন, দুইটা সন্তান একটা খেজুর গাছের সাথে বাঁধা ছিল, খেজুর গাছের সাথে বাঁধা। পয়গম্বর ডাক দিয়ে বলে, ওরে সন্তানের দল, তোমরা কার সন্তান? এই খেজুর গাছের সাথে তোমাদেরকে কে বেঁধে রেখেছে? কারা বেঁধে রেখেছে? আমার একটু খুলে বলো। সন্তানরা চোখের পানি ফেলে দিয়ে কান্দে আর বলে, পয়গম্বর,
যে আব্দুল্লাহ আনসারী এতক্ষণ পর্যন্ত আপনার সাথে কথা বলতেছিল, আমরা ওই আব্দুল্লাহ আনসারীর সন্তান। আপনার আমার পয়গম্বর ওই দুই সন্তানকে ডাক দিয়ে বলে, আরে সন্তানের দল, তোমাদেরকে তোমাদের বাবা কেন বেঁধে রেখেছে? এই দিক থেকে সন্তানরা বলে, পয়গম্বর গো, এই যে খেজুর গাছ দেখতেছেন, এই খেজুর গাছ দুইটা হলো, একটা ইহুদের খেজুর গাছ। ওই খেজুর গাছ থেকে খেজুর এসে আমাদের আঙ্গিনার মধ্যে পড়ে। ওই খেজুর যখন আমাদের আঙ্গিনায় পড়ে, আমরা ওই খেজুরগুলো যখন খাই, আমাদের বাবা আমাদেরকে বলে, আরে সন্তানের দল, এই খেজুর খাওয়ার পর তোমরা যদি আমাদের মৃত্যুর পরে আমাদের জন্য দোয়া করো, তোমাদের দোয়া কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ঘরের মধ্যে কোনো খাবার নাই, খেজুর খাইতে চায়, এর উপরও বাবার খাইতে দেয় না। কেন কেন কেন? হারাম খাবার খাইলে বাবা মার মৃত্যুর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করবেন না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এটা বলতে বলতে আপন আমার পয়গম্বর সরকারে দু আলম নবীর সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর দরবার ত্যাগ করলেন। ত্যাগ করার পরে, ওই ময়দান ত্যাগ করার পরে ওই খেজুর গাছের মালিকের কাছে চলে গেলেন। যাওয়ার পরে বলতেছে, ও ইহুদি, অমুক অমুক জায়গার মধ্যে তোমার দুইটা খেজুর গাছ আছে, ওই দুইটা খেজুর গাছ আমি উসমান তোমার কাছ থেকে কিনতে চাই। ইহুদি বলতেছে, ও উসমান, আমি যতটুকু জানি তোমার খেজুর গাছের কোনো অভাব নাই, অনেক খেজুর গাছ তোমার আছে, আমার একটু বলো ওই খেজুর গাছ দুইটা তুমি কেন চাও, কেন চাও তুমি একটু আমারে বলো। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, শোনো ভাই, ঘটনা এরকম এরকম এরকম, বিস্তারিত বলার টাইম নাই, তুমি আমার কাছে দুইটা খেজুর গাছ দাও। ইহুদি বলতেছে, মুসলমানদের কায়দা মতো পাইছি, একটু ঝেড়ে নেই। এরকম মানুষ সমাজের মধ্যে আছে কি নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আপনাদের এলাকার মেম্বার চেয়ারম্যান খুব ভালো, কিন্তু আমি দেখেছি আমাদের এলাকায় একটা সাইন নিতে গেলেও টাকা দিতে হয়। কথা বলেন ঠিক কিনা? ওর পিছনে পিছনে ছুটতে হয়, বলে কি কায়দা পাইছি, ঝোঁক বুঝে কোপ দিব। কথা বলেন ঠিক কিনা? আপনাকে ঘুমায় গেছেন নাকি? জিমায় গেছেন? এই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইহুদি বলতেছে, মুসলমানদের কায়দা মতো পাইছি, বলতেছে, ওসমান, আমার ওই দুইটা খেজুর গাছ আমি তোমার 1000 খেজুর গাছের বিনিময়ে বিক্রয় করব। কয় হাজার? বলেন না কয় হাজার? জোরে বলেন না কয় হাজার? একটা খেজুর গাছের বিনিময়ে 1000 খেজুর গাছ আমাকে দিতে হবে। তার মানে দুইটা খেজুর গাছের কারণে কয়টা? কয়টা? 2000 খেজুর গাছ দিতে হবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ঠিক আছে, তোমার দাবি আমি মানলাম, তোমার দুইটা খেজুর গাছের বিনিময়ে আমি উসমান তোমাকে 2000 খেজুর গাছ দেব। ধরে বলেন না সুবহানাল্লাহ? আর ধরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই দিক থেকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনের সমস্ত সম্পত্তি একটা বস্তার মধ্যে ঢুকিয়ে তারপরে ওই ইহুদির বাড়িতে গিয়েছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইহুদি জিজ্ঞাসা করে, ভাই ওই বস্তার মধ্যে কি আছে? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইহুদিকে জবাব দেয়, শোনো ও ইহুদি, ভালো করে শোনো, আজকে শুধুমাত্র কেবলমাত্র 1000 2000 খেজুর গাছ নয়, ওই দুইটা খেজুর গাছের বিনিময়ে আমি উসমানের সমস্ত সম্পত্তি চাইলে আমি উসমান আমার জীবনের সব সম্পদ তোমাকে দিয়ে দিতাম। এরপরে আমি আমার পয়গম্বরকে খুশি করতাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই দিক থেকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের সামনে চলে গেছেন। যাওয়ার পর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মজলিসের মধ্যে আছেন। পয়গম্বর বলেন, কে আছো, এই দুইটা কাজ তোমরা খরিদ করে দিবা। এই দিক থেকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর, খরিদ করা হয়ে গেছে, আপনারা টেনশন করতে হবে না। লিল্লাহি
তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিশ্বনবী উসমানকে বলতেছে, ও উসমান, তোমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে ঘর বরাদ্দ করেছে।